আউটফিটটা নিয়ে তেমন কিছুই না, যেহেতু কাজল রেখার জন্য মনোনয়ন পেয়েছি, সো ব্ল্যাক শাড়ি পরা ট্রাই করেছি। আর যেহেতু দেখতে পাচ্ছি আমার অর্নামেন্টসের এখানে পাখি আছে, সো কাজল রেখার সুখ পাখির একটা থিম ক্রিয়েট করার ট্রাই করেছি। আর এই তো বলেন তো, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার। জিতেছি। স্বাগত জানাচ্ছি টিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার পছন্দের অভিনেত্রী মন্ত্রীরা চক্রবর্তী। কথা হবে তার সঙ্গে। কেমন আছে? আমি খুব ভালো আছি। আজকে বাইফা অ্যাওয়ার্ডে আপনাকে দেখতে পাচ্ছি, এই অ্যাওয়ার্ডটাতে এসে আপনার কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড, কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ডে আসছে আমার মনে হয় একটা গেট টুগেদার, কারণ সবার সাথে আমাদের দেখা হয়, সো আমার কাছে খুব ভালো লাগে। এই যে চারপাশে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানে কিন্তু একটা মিলন মেলা, এই মিলন মেলাটা আসলে কতটুকু আনন্দদায়ক? সেটাই তো বললাম যে আসলে ভীষণ পরিমাণে ভালো লাগে। সিনিয়র অনেক পার্সন আছে, জুনিয়র যাদের সাথে বছর খানিক দেখা হয় না, সবার সাথে দেখা হচ্ছে। যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, অনেকে পারফরমেন্স করছে। আমিও আজকে মনোনয়ন পেয়েছি, আমি জানি না পাবো কিনা অ্যাওয়ার্ড, তো সব কিছু মিলে ভীষণ পরিমাণে ভালো লাগছে। সামনে আপনার নীলচক্র সিনেমাটা আসছে, সেটা নিয়ে জানতে চাচ্ছি কীরকম প্রিপারেশন চলছে? প্রিপারেশন আসলে প্রমোশনে যতটুকু যা চলে আর কি, এখন স্টার্ট হবে। আর নীলচক্র সামনে কোরবানি ঈদে আসছে, আর নীলচক্র নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ গল্পটা খুবই ডিফারেন্ট। আর শুভ ভাই আর আমাকে নতুন জুটি হিসাবে দর্শক দেখতে পারবে, তো সব কিছু মিলিয়ে খুব এক্সাইটেড আমি। আপনার প্রথম সিনেমাটাতেই আপনি বাজিমাত করেছেন, সবাই আপনাকে পছন্দ করেছে, একটা ভিন্ন চরিত্র ছিল। নীলচক্রে আপনার চরিত্রটা কেমন থাকবে? নীলচক্রে আমার চরিত্রটার নাম হচ্ছে রাইমা, আর একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে দেখানো হচ্ছে, যার লাইফে খুবই স্ট্রাগল করে জীবন পার করতে হয়। তো এরকম একটা ক্যারেক্টার। এখন সব বলে দিলে তুমি হলে গিয়ে কী দেখবে বলো, এতটুকুই থাক। আপনাকে আজকে খুবই সুন্দর একটা ড্রেসে দেখতে পাচ্ছি, আপনার আউটফিটটা নিয়ে একটু জানতে চাই। আউটফিটটা নিয়ে তেমন কিছুই না, যেহেতু কাজল রেখার জন্য মনোনয়ন পেয়েছি, সো ব্ল্যাক শাড়ি পরা ট্রাই করেছি। আর যেহেতু দেখতে পাচ্ছি আমার অর্নামেন্টসের এখানে পাখি আছে, সো কাজল রেখার সুখ পাখির একটা থিম ক্রিয়েট করার ট্রাই করেছি। আর এই তো। ইয়াররিংটা খুবই সুন্দর, এটা কি গোল্ডেন নাকি? এইভাবে তো বলা উচিত না, বেসিকলি না বলি বেটার হয়। এমনি দর্শক জানতে চায় না, অনেক আর্টিস্টদের পছন্দ। তো অনেক কিছু জানতে চাই, কিন্তু আমি সব কিছু বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে দুইটা কুইজ খেলি। ওকে। আচ্ছা বলেন তো, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? বলতে পারবো না। খুবই ইজি একটা জিনিস, যেহেতু এটা গুগলি একটু টেকনিক্যাল। এই দিনটা সারাদিনে যে কোনো সময় আপনার সাথে ঘটে, মানে এমন একটা মোমেন্ট যেটা সারাদিনে আপনার সাথে হয়, ঠিক সেই মোমেন্টে আপনি এটা বুঝতে পারছি, কিন্তু এখন মাথা খাটাতে পারছি না, আসলেই বলতে পারবো না। আপনি কখন কোনো উত্তর দিতে পারবেন না সারাদিনে? ঘুমের সময়। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার। জিতেছি। আরেকটা কোয়েশ্চেন, 1 পয়েন্ট পেয়েছেন তাহলে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এমন একটা জিনিস আছে যেটা খাওয়ার সময় সবুজ থাকে বাট খাওয়ার পরে লাল হয়ে যায়, সেটা কি? খাওয়ার সময় সবুজ থেকে খাওয়ার পরে লাল হয়ে যায়? দ্যাটস ভেরি ডিফিকাল্ট, পারবো না। বিয়ে বাড়িতে গেলে সেটা খাওয়া হয়, বেসিক্যালি খাওয়ার পরে রোড সাইডে পাওয়া যায়। খাওয়ার সময় মানে কালারটা সবুজ, পরে খাওয়ার পরে একটু পর রেড হয়ে যায় আস্তে আস্তে। পান পান পান। ওকে। ওকে, লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আপনারা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছেন, এর জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। সামনে আমার কোরবানি ঈদে নীলচক্র আসছে, আমার আরেকটা সিনেমা, সবাই অবশ্যই হলে গিয়ে আমার সিনেমাটি দেখতে যাবেন, এবং বাংলা আরও সিনেমা হলে আসছে, প্রত্যেকটা সিনেমা উপভোগ করবেন, তার সাথে সাথে অবশ্যই নীলচক্র দেখবেন।